গাজীপুর সিটি কর্পোরেশনের ভুগড়া এলাকায় কারখানায় পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ সকাল থেকে বেকারত্ব শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। শ্রমিক ও এলাকাবাসী জানান, গাজীপুরের কিছু কিছু পোশাক কারখানায় নারী শ্রমিক ও তদবিরের মাধ্যমে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের ভুগড়া এলাকায় শ্রমিকরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন শ্রমিকরা। তাদের দাবি, কারখানাগুলোতে নারী শ্রমিক বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া তদবিরের মাধ্যমে পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। তদবির ছাড়া পুরুষ শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে না কারখানাগুলোতে। ফলে বাদ পড়া ওইসব শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। 2 থেকে 250 বেকারত্ব যুবক পোশাক কারখানায় চাকরির দাবিতে বিক্ষোভ করেছেন। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ ভুগড়া এলাকায় প্রায় 3 ঘন্টা অবস্থান করেন বেকারত্ব যুবকেরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার শিল্প পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা করছে। রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিক্ষোভ প্রতিবাদ চলমান ছিল। চাকরি হয় না, চাকরি হয় পিএমজিএম এর বউদের, তাদের আত্মীয়দের চাকরি হয়, স্টাফদের আত্মীয়দের চাকরি হয়, আমাদের চাকরি হয় না। সাধারণ মানুষ নেয় না। চোখের সামনে 2টা সুপারভাইজারের বউ নিল, আমাদের হেল্পার হিসেবে নিল। তারা কিন্তু 8 পাস, আর আমরা 8 পাস সার্টিফিকেট নিয়ে গেটে গেছি, আমাদের কোনো চাকরি নাই। হয় যারা অপারেটর আছে, কালকে 50 জনের ভিতরে স্কোরে 50 জনের ভিতরে 5 জন নিছে, আর বাকিগুলো সব বের করে দিয়েছে। তার ভিতরে 2টা সুপারভাইজারের বউ আর হলো 3টা অপারেটর। আমি চাকরি নিতে গেছি, চাকরি নিতে গেলে বলে কি অপারেটর, আমি বলছি না অপারেটর না, আমি হেল্পার। তাহলে আবার লুটারে হইলো আমার দোকান কোনা, তোমাদের চাকরি হবে না, আমরা কোনো ছেলে মানুষ নেই না। বয়স কোনো নির্ধারণ করে? তারা শুধু মেয়ে মানুষ নেয়, একটা ছেলেও নেয় না। আমরা যত ছেলে পেলে আছি বাংলাদেশে বেকার, একটা ছেলেও নেয় না। তারা শুধু মেয়েদেরকে নেয়। মেয়েদের আপনারা কেন এখানে আন্দোলন? আমরা এখানে বিক্ষোভ করছি একমাত্র আমাদের কারণ আমরা সবাই এখানে বেকার, গার্মেন্টস শ্রমিক। এখানে আমাদের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আছে। আমরা যে গার্মেন্টসের গেটে চাকরি নিতে যাই, দেখা যায় যে 100-র মধ্যে 99% মেয়ে নেয়, আবার চেহারা ফিগার এগুলো দেখে নেয়। ছেলের নিয়োগ একদম বন্ধ। এই ছেলেরা কি করবে? আমরা শুধু কি বাসায় বসে বসে রান্না করব না? আমাদেরও কাজ। আমি 2 মাস থেকে কাগজপাতি নিয়ে ঘুরছি, আমার এসএসসি পাশের রেজাল্ট আছে। আমরা যদি যাই, আমাদের কাগজ তো দূরের কথা, আমাদেরকে তাকায়ও না। আমরা যারা বেকার ভাইরা আছি, আমাদের মনে অশান্ত। আমরা সবাই চাকরি চাই। এর জন্য আমরা একটা সংগঠন তৈরি করছি, যুব বেকার বাংলাদেশ সংগঠন। এটা আমাদের সদস্য প্রায় 400 জন আছে। আমরা এই 400 জন আছে, আমাদের এই সংগঠনটা পুরো বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকটা গার্মেন্টস